1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সারদা দেবীর আনন্দের দিনগুলি শেষ হলো, কারণ তখন শ্রীরামকৃষ্ণের গলায় ক্ষত রোগ দেখা দিলে এবং তা হতে রক্ত নির্গত হতে থাকলে তাকে কলকাতার শ্যামপুকুরে চিকিৎসার সুবিধার জন্য নিয়ে যেতে হলো। এরপরে কিছুদিন শ্রীমা দক্ষিণেশ্বরে শান্তভাবে দুঃখের দিন কাটাতে লাগলেন। শীঘ্রই স্পষ্ট বোঝা গেল যে শ্রীরামকৃষ্ণের অসুখ গুরুতর ধরনের এবং শ্রী শ্রী মায়ের শ্যামপুকুরে থাকার দরকার, বিশেষত ঠাকুরের খাবার তৈরির জন্য। বাড়িটি ছোট ছিল, তাই বাড়ির সংলগ্ন একটি ছোট ঘরে তার থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে তিনি ঠাকুরের জন্য রান্না করতেন, ধ্যান জপ সব কিছুই করতেন এবং সংসারের অন্যান্য কাজও করতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অসুখ যখন ক্রমাগত খারাপের দিকে যেতে লাগলো, তখন তাকে 1885 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কাশীপুরের একটি বৃহৎ উদ্যান বাটিতে স্থানান্তরিত করা হলো। এখানেও সারদা দেবী নিচের তলায় একটি ছোট ঘরে থাকলেন এবং গৃহস্থালির দৈনন্দিন কাজ করতে লাগলেন। এই কাশীপুরে সারদা দেবীর চোখের সামনে শ্রীরামকৃষ্ণ অসুখের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করেও বালক ভক্তদের শিক্ষা দিয়ে ভাবী সন্ন্যাসী সংঘের ভিত্তি স্থাপন করলেন। বোধহয় তিনি দিব্যদৃষ্টি সহায়ে বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণের বাণী প্রচারে শ্রীমাকে একটি বিশিষ্ট ভূমিকা নিতে হবে। একদিন সারদা দেবীর দিকে ঔৎসুক্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তিনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? তার নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করে, এই কি সব করবে? সারদা দেবী আপত্তি করে বললেন, আমি কি করতে পারি? আমি তো মেয়ে মানুষ। শ্রীরামকৃষ্ণ দৃঢ়তা সহকারে বললেন, না না, তোমাকে অনেক কাজ করতে হবে। অন্তিমকাল এসে গেল। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ঠাকুরের ভ্রাতুষ্পুষ্পী লক্ষ্মীকে সঙ্গে নিয়ে সারদা দেবীকে ঘরে ঢুকতে দেখে শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি এসেছো, ভালোই হয়েছে। আমার মনে হচ্ছে আমি যেন জলের উপর দিয়ে বহু দূরের এক দেশে যাচ্ছি, খুব দূরে। সারদা দেবী কান্নায় ভেঙে পড়লেন। শ্রীরামকৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি এখন যেমন আছো তেমনি থাকবে। নরেন্দ্র ও অন্যান্য ভক্তদের উদ্দেশ্য করে বললেন, ওরা আমার জন্য যেমন করছে তোমার জন্য ঠিক তেমনই করবে। লক্ষ্মীকে দেখো, ও তোমার কাছে রেখে দিও ওকে। মানব দেহে থাকাকালীন শ্রীরামকৃষ্ণের সারদা দেবীকে বলা এই কথাগুলি তার শেষ বাণী।